আসসালামু আলাইকুম। আমরা আসছি হাম হাম ঝর্ণায়। আমাদের অবস্থা আসলে কি বলবো, জানি হাম 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 বেরোয় যাচ্ছে ভাই। বাঁশ যে জীবনে কত উপকারে লাগে, মানুষ সবসময় বাঁশ মনে করে ক্ষতি, আসলে বাঁশের অনেক উপকার আছে। আজকে যে এই বাঁশে আমাদের যে কত উপকার করছে জানেন। এই বাঁশ মাত্র 10 টাকায় কিনছি আমরা, কিন্তু আমরা এই যে প্রায় 1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 40 মিনিট নাকি হামহাম গেছিলাম না। হ্যাঁ, হামহাম থেকে আমরা আসতে প্রায় যাওয়ার সময় 3-2.5 ঘন্টা, 2.5 ঘন্টা, আসার সময় প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা। এই সময় এখানে এই বাস সাথে ছিল, আর কেউ ছিল না। আর আমরা সবসময় বাস দিলে কন মিয়া মাছ দেন। এই বাসের জন্য আমাদের আজকের অনেক হেল্প হয়েছে। ঝর্ণা থেকে অ্যাডভেঞ্চার বেশি এখানে। ও মাই গড, আমরা হাম হাম ঝর্ণায় আসছি। আমাদের অবস্থা আসলে কি বলবো ভাই, আপনি একটু বলেন কিছু। আসলে বলার কোনো ভাষা নাই। আপনাদের যথেষ্ট স্ট্যামিনা না থাকলে শরীরে আপনারা কোনো সময় সাহস করেন না। ভাই কি অবস্থা, কি কত দূর ভাই ভাইয়া যাইতাম নি? ভাইয়া যাবেন তো? এই যে গহীন অবস্থা খারাপ ভাইয়া, জীবনটাই নষ্ট। তাই? যদি এরকম জানতাম আর আগে আসতাম না। আয় হায় রে। আপনারা কোথায় থেকে আসছেন? সিলেট। আমরাও তো সিলেট থেকে। ওকে চলেন দেখ আদা দেন ভাই, বাস সাবধানে রেখে আমাদের ইনফাইট কি বলবো, বাস সাবাস। ঝর্ণা থেকে অ্যাডভেঞ্চার বেশি। এটাই তো মজা। বাস ছাড়া জীবনটাই অচল আজকে। যারা এই হামহাম জন্য আসবেন অবশ্যই বাস রাখবেন সাথে। বাস ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। আর জীবনে যে বাস কত মানে প্রয়োজন সেটা এখন বোঝা যাচ্ছে নাকি রাসেল ভাই? আল্লাহু আকবার। অবস্থা এই আমরা আছি পাহাড়ের উপরে, সবচেয়ে উঁচু পাহাড়। কত উপরে আছি আসলে, আমরা সবচেয়ে উঁচু পাহাড় হলো এইটা। এখানে দেখা যায় কিনা জানি না। আসেন 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 আসেন, মানে এটা সবচেয়ে উঁচু। এইটা নামার পরে হয়তো এরপর নাই। আমরা এর চেয়েও আমরা মনে করছিলাম ভয়ানক। ভাই আর কত দূর? 20 মিনিট রেলের রাস্তা হামহাম ঝর্ণা যাওয়ার জন্য। আমাদের আর হয়তো বা 20 মিনিট অথবা 10 মিনিট লাগবে অনেকে বলতেছে। আর সবচেয়ে ডেঞ্জারাস রোড হলো এটা। অনেক পাহাড় অতিক্রম করে এই পর্যন্ত আসলাম। জাহিদ ভাই অনেক সাধনা করে আসতে হয়েছে। দেখতে পাচ্ছেন কত উপর থেকে নামছি। আসলে মোবাইলে অতটা বোঝা যায় না যে কত উঁচু। আসেন, কিন্তু নামতে আর উঠতে অনেক কষ্ট। পড়ে যাবেন না, পড়লে কিন্তু সমস্যা। বাস হামহাম ঝর্ণার এই কিছু পানি আসতেছে এখান থেকে। কত মানুষ এখানে দেখতে পাচ্ছেন। আমরা কাছাকাছি চলে আসছি, অনেক কষ্ট হয়ে গেছে। ওহ, পাথরগুলো অনেক স্লিপ করে। আসলেই এতক্ষণ যে কষ্ট করে আসছি আসলে কি বলবো, কষ্ট আর এখন আর ভুলে গেছি। আল্লাহ, পাথরগুলো আসলে অনেক, আপনার দেখা যায় কিনা জানি না। এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, আর পাথরগুলো অনেক পিছিল, তা পা আটকে রাখা অনেক কষ্টকর। আর এখানগুলো দেখতে পাচ্ছেন মাটিগুলো আসলেই অনেক হার্ড, পাথরের মতো লাগে দেখতে। এলে আমাদের মেইন আসার জায়গা। এখন এখানে গোসল করব কিছুক্ষণ, তারপরে আমরা যাওয়ার চিন্তা করব। আমি বাস দিয়ে আসলে দেখি কোথা থেকে যাওয়া যায়, দেখা যাচ্ছে না। আর এগুলো মনে হচ্ছে পাথর,
কিন্তু এগুলো পাথর না, মাটির মতো লাগে। এগুলো ঠিক কথা জানি না। এই পাহাড়ে চারকুল আপনার পাথরের মতো লাগে। আমরা মেইন জায়গায় চলে আসছি। তাহলে এইটাই মেইন উদ্দেশ্য ছিল আমাদের। এত জঙ্গল পেরিয়ে প্রায় দেড় থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো হেঁটে এখানে আসছি। এরকম বাগান থেকে, বাঁশবাগান। তারপরে কি কেমন লাগে আর একটু কাছ থেকে দেখাই, তো আপনাদেরও ভালো লাগবে। ও আকাশটা সুন্দর, দেখতে পাচ্ছেন কত উপরে পাহাড়ের ঝর্ণা একদম। আমরা আছি হলো জমজম। কোন জায়গায় এটা? হাম 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 আমার মনে পড়ে জমজম। কত নিচে অনেক খাই নেওয়া যাচ্ছে না, পানি টিকা মোবাইলের ভিতরে আসছে। তাহলে দেখতে পাচ্ছেন ও প্রথম তো ফিরতে চাইছিলাম। আমরা তো মনে পাইনি, লাস্টে এসে মাইক লাস্টে লাগে গেছে। ভিডিও হচ্ছে কিন্তু শক্তি শক্তি ছাড়া এখানে আসাই যাবে না। মাছ দেন, এই বাসের জন্য আমাদের আজকে অনেক হেল্প হয়েছে। ধন্যবাদ সবাইকে।